This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় শুরুর আগে একাধিক বিষয় মুলতবি প্রস্তাব বিরোধীদের। ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে সংসদের দুই কক্ষে মুলতবি প্রস্তাব তৃণমূলের, ডিলিমিটেশন ইস্যুতে মুলতবি প্রস্তাব ডিএমকে। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের থেকে। জ্যোতির্ময়, দেখো, গত সপ্তাহে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন যে বিবৃতি দিয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট এপিক কার্ডের বিষয়ে তাদের যে অবস্থান, সেই অবস্থানে সন্তুষ্ট নয় কোনোভাবেই তৃণমূল কংগ্রেস, এবং সংসদের দুই কক্ষকে তারা ব্যবহার করবে। শুধুমাত্র মুলতবি প্রস্তাব নয়, তার পাশাপাশি শর্ট ডিউরেশন থেকে শুরু করে 0 আওয়ার সব ক্ষেত্রেই এই ডুপ্লিকেট এপিক কার্ডের ইস্যুকে তুলে ধরা হবে। এবং আজও একাধিক বিষয়, অর্থাৎ এই ডুপ্লিকেট এপিক কার্ডে একাধিক সাংসদ তারা নোটিশ জমা দিয়েছেন। এর পাশাপাশি গতকাল পার্লামেন্টে যে সমস্ত এমপিরা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, এবং তিনি ডিলিমিটেশন এবং পাঠ্যক্রমে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি আরোপ করার যে চেষ্টা, তা নিয়ে ডিএমকে সাংসদদের সরব হওয়ার নির্দেশ দিয়েছেন। এবং ইতিমধ্যে ডিএমকে সহ অন্যান্য যে সমস্ত বিরোধী দলগুলি দক্ষিণের রয়েছেন, তারা এই ইস্যুতে তারা মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন। এর পাশাপাশি শেয়ার বাজারের বেনজির পতনের কারণে খুচরো ব্যবসায়ীদের ক্ষতি নিয়ে আলোচনা করতে মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন আম আদমি পার্টির সঞ্জয় সিং। কাশ্মীর এবং মণিপুরের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন কংগ্রেসের মনিক্কাম টেগর। এবং এর পাশাপাশি আজকে যেহেতু মণিপুরের বাজেট রয়েছে, এবং মণিপুর ইস্যু নিয়ে আরো একবার সংসদ সরগরম হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমার সহকর্মী নয়াদিল্লি থেকে ছিলেন জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় শুরুর আগে একাধিক বিষয়ে মুলতবি প্রস্তাব বিরোধীদের। ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে সংসদের দুই কক্ষে মুলতবি প্রস্তাব আনে তৃণমূল, ডিলিমিটেশন ইস্যুতে মুলতবি প্রস্তাব আনে ডিএমকে। শেয়ার বাজারে বেনজির পতনের কারণে খুচরো ব্যবসায়ীদের ক্ষতি নিয়ে আলোচনা করতে মুলতবি প্রস্তাব জমা আম আদমি পার্টির। কাশ্মীর এবং মণিপুরের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা, তা নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতবি প্রস্তাব জমা দেয় কংগ্রেস। সংসদে শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে 4 ইস্যুতে আপাতত কেন্দ্রকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির। ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে সংসদের সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। এছাড়াও আসন্ন আদমশুমারির ভিত্তিতে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিরোধিতা করবে ডিএমকে সহ কংগ্রেস এবং দক্ষিণের অন্যান্য দলগুলি। পাঠ্যক্রমে প্রস্তাবিত তৃতীয় ভাষা হিসেবে হিন্দি চালুর বিরোধিতাতেও খড়গহস্ত হবে ডিএমকে সহ বিরোধীরা, তেমনটাই খবর। আমেরিকার শুল্ক ইস্যুতে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী বিবৃতি দাবি জানাতে চলেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল। চোখ রাখা যাক রাজ্যের খবরে। বেলঘড়িয়ায় শুটআউট, 1.5 দিন পর আটক মাত্র এক। আটক ভিকি যাদবকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পুলিশের। এখনো অধরা মূল অভিযুক্ত ইন্দাল যাদব সহ 2 বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিংকে গুলি করে দুষ্কৃতীরা। বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয় 3 দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ দেখে এক অভিযুক্ত ভিকি যাদবকে চিহ্নিত করেছে পুলিশ, কিন্তু এখনো অনেকে অধরা। খুনের আশঙ্কা খোদ বেলঘড়িয়া তৃণমূল কাউন্সিলরের। সাংসদ সৌগতর পর এবার বিধায়ক মদন রোষে দলেরই তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। খুনের ভয় পাওয়ার কথা কাউন্সিলর বললে মানুষ কি করবে? খুনের ভয় পাওয়া বলা মানে সরকারকে অভিযুক্ত করা। কাউন্সিলরকে হুঁশিয়ারি দিচ্ছেন মদন মিত্র। কাউন্সিলরের ব্যাপারে বলে গেলাম, তুমি এরকম বলো না যে তুমি খুনের ভয় পাচ্ছ। কারণ তুমি যদি বারবার খুনের ভয় পাও, তাহলে মানুষ কাকে দেখে লড়াই করবে? 100% আমার কাউন্সিলর খুন হবে, আমি পাশে থাকবো না। কিন্তু এই যে কথাটা তুমি বলছো, এটা কি দল তোমায় বলতে বলেছে? তুমি কি বুঝতে পারছো না? তার মানে কি? তার মানে তুমি দলের বিরোধিতা করছো। তুমি যে বলছো তুমি খুনের ভয় পাচ্ছ, তার মানে তুমি নিজের সরকারকে ডাইরেক্টলি অ্যাকিউজ করছো যে আমার সরকার আমায় বাঁচাতে পারছে না। দিস ক্যান বি টলারেটেড। ব্যাপারে কোনো সন্দেহ নেই। 29 নম্বর ওয়ার্ড বেলঘড়িয়া সব থেকে খারাপ ওয়ার্ড, এবং সব থেকে বেশি ভোটে এখানে
সৌগত রায়ও হেরেছেন, অত্যন্ত দুঃখের বিষয়। সাংগঠনিক দুর্বল আছে, সাংগঠনিক আমাদের দুর্বলতা না বললেও অসুবিধা আছে, কি অসুবিধা? সাংগঠনিক ভুল বোঝাবুঝির অসুবিধা আছে এবং এখানে সংগঠনটা ঠিক মতো চলছে না। কাউন্সিলর বেচারি, ওর সঙ্গে কি দূরত্ব হবে? তবে ওকে বলবো আমি যে এরকম বলা উচিত নয়, কারণ এগুলো বললে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, যে মুখ্যমন্ত্রী আমি খুন হয়ে যেতে পারি, এবং একবার নয় প্রায় 4-5 বার বলছেন। এটা বারবার বললে লোক ভাবছে দলের কাউন্সিলর বলছে আমি খুন হয়ে যাব, তো এটা ইউ ক্যান্সেল। তবে মদন মিত্র যতই সাবধান মানে শোনান না কেন, নিজের অবস্থানে কিন্তু অনড় রয়েছেন তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। এখনো খুনের ভয় পাচ্ছেন বলে দাবি করছেন তিনি। তার আরো দাবি, তৃণমূলে অনেক দুষ্কৃতী ঢুকে পড়েছে, সেটা আমি দিদিকে জানাবো। 1 ডজন কাউন্সিলর ভয়ে আছে। আমার ভয় আছে যে আমার সঙ্গে যারা থাকছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কিছু দলের ভিতরে দুষ্কৃতীরা ঢুকে গেছে, আর আমাদের দলের ভিতরে তৃণমূলের দলে ঢুকে গেছে দুষ্কৃতীরা, যারা বিজেপি সঙ্গে আছে কিন্তু দেখা যায় তৃণমূল মধ্যে আছে। কিন্তু এই যে দোগলামি করছে এই দুষ্কৃতীরা, সেটাই আমি দিদিকে জানাবো যে দিদি, আমরা কাউন্সিলররা খুব ভয়ভীত আছি। 1 ডজন কাউন্সিলর আমাকে ফোন করেছে, জানেন, বলছে আপনার মতন সাহস নেই আমাদের, কিন্তু আমাদেরকে প্রচুর জ্বালানো হচ্ছে। দুষ্কৃতীদের নিয়ে আমার ভয় আছে। দুষ্কৃতীদের নিয়ে ভয় থাকবে না? এই যে গুলি চলেছে, আমার দল থোড়ি না চালিয়েছে, মদন মিত্র থোড়ি না বলেছে, সগরদা থোড়ি না বলেছে, চেয়ারম্যান থোড়ি না বলেছে গুলি চালাতে। তাদের নিজস্ব ধান্দা আছে এখানে। কিসের ধান্দা? এই ট্যাক্স মাইকো নিয়ে ধান্দা আছে, এত বড় কোম্পানি। এই ওয়ার্ডে বাইরে থেকে লোক যখন তখন ঝামেলা লাগানোর চেষ্টা করছে। এদিকে এই ঘটনায় সাংসদ সৌগত রায় কি বলছেন? তিনি বলছেন দলের কাউন্সিলরের খুন হয়ে যাওয়ার আশঙ্কা আসলে হাস্যকর। মানে একটা জনবহুল জায়গা, ওকে কেউ মারবে না, এটা কাউন্সিলর। আশঙ্কা আমি যদি করছি হাস্যকর, কিন্তু গুন্ডারা গুন্ডাদের মধ্যে পুলিশের কি গাফিলতি? আমি একদম মনে করি না এই ঘটনায় পুলিশের গাফিলতি আছে। একটা স্ট্রে ইনসিডেন্ট, একটা গুন্ডা এসে মোটর বাইক করে গুলি চালিয়ে চলে গেল, পুলিশ কি করে? পুলিশ কি নির্মলা রায় বলছে যে আমি দেখো, আমায় লজ্জা দিও না। নির্মলা রায় কি বলছে তাতে আমায় যদি রিয়াকশন দিতে ভারী